বারবার মিথ্যাচারের পরে স্বীকারোক্তি, ভারতের প্রত্যাঘাতের কথা মানলেন শাহবাজ শরীফ। পাক বায়ুসেনার 7টি ঘাঁটি ধ্বংসের কথা স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী। মুখ বাঁচাতে এবার সেগুলো মেরামতি করতে রাতারাতি টেন্ডারও ডাকলো পাকিস্তান। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। पहलगांव हमलार बदला निते ऑपारेशन सिंदूर। प्रथमे सन्त्रासीদের घाटी ध्वंस, तारपर सन्त्रासबादीদের मदतदाता पाकिस्तानेर भितरे ढुके भारतेर बीर सेनार प्रत्याघात, गुड़िए जाए पाक वायुसेनार 7टी घाटी। मार खेয়েও शयतानी थामेনি निर्लज्ज पाकिस्ताने। संघर्ष बिरति लंघन करेছে বহুবার। সীমান্তে পাক হামলায় মৃত্যু হয়েছে ভারতের নিরীহ নাগরিকের। অনেক লুকোচুরির পর অবশেষে ঝুলি থেকে বেরিয়েই পড়ল বিড়ালটা। বড় কিছু ভারত করেনি, তাতেই পাকিস্তানের একের পর এক বিমান ঘাঁটি একেবারে ধুলির সাথে পরিণত হয়েছে। একটা বিশাল বড় বড় হ্যাঙ্গার যেগুলো থাকে সেগুলো ভেঙে গেছে, বিমানের ক্ষতি হয়েছে। পাকিস্তান যেগুলো নিয়ে লম্পচম্প করে বেড়ায়, ভয় দেখায়, চোখ লাল লাল করে, সেই সব ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের। মুখে বড় বড় কথা বলে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী থেকে শুরু করে সে দেশের মন্ত্রী শান্তিরা, কিন্তু সত্যিটা যে এভাবে নিজেই ফাঁস করে ফেলবেন তা বোধহয় ভাবেননি খোদ শরীফও। ধ্বংস হয়ে যাওয়া 7টি বিমান ঘাঁটির মধ্যে 5টি মেরামতির জন্য টেন্ডার ডেকেছে পাক বায়ুসেনা। রিপাবলিক বাংলা। প্রত্যাঘাতের ছবি, বিএসএফ এর কড়া জবাবে যেন পালানোর পথ নেই পাক সেনার। গড়িয়ে গিয়েছে একের পর এক পাক পোস্ট। গত 10ই মে এই সব ছবিতেই স্পষ্ট ভারতের সামনে তাসের ঘর পাকিস্তান। सांबा सेक्टरे बीएसएफ जवानদের বীর বিক্রম, হয় পিটটান পাক রেঞ্জার্সের। সিয়ালকোটের শওকতে পোস্ট ছেড়ে দে দৌড় মুনিরের সেনা। গত 10ই মে সংঘর্ষ বিরতি ঘোষণার আগেই প্রত্যাঘাত হানে ভারত, তাতেই গুড়িয়ে যায় একের পর এক পাক সেনার ঘাঁটি। রামগড়ে বিএসএফ এর রকেট লঞ্চারে ধূলিসাৎ হয়ে যায় পাকিস্তানি পোস্ট। 10ই মের আরও একটি ছবি সামনে এলো। জম্মুর ছোটা চকে ভারতের প্রত্যাঘাতে মাটিতে মিশে যায় পাক সেনার তৈরি দোতলা বাংকার। একদিকে যখন ভারতীয় জওয়ানদের পরাক্রম সামনে আসছে, তখন আরেকদিকে ধরা পড়ছে পাক গুপ্তচর। হরিয়ানায় পাকড়াও আইএসআইয়ের চর। কাইথাল থেকে গ্রেফতার চিকা গ্রামের বাসিন্দা দেবেন্দ্র নামে এক যুবক। ভারত পাক সংঘর্ষের মধ্যে পাক সেনা ও আইএসআইকে গোপন তথ্য পাচারের অভিযোগে পাকড়াও করা হয় দেবেন্দ্রকে। শুধু পাকচরই নয়, ধরা পড়েছে 2 আইএসআইএস সন্ত্রাসীও। আব্দুল্লাহ ফয়াজ শেখ ও তালহা লিয়াকত খান নামে 2 সন্ত্রাসীকে গ্রেফতার করে এনআইএ। দুজনেই কাজ করত স্লিপার সেল হিসেবে। 2023-এ আইইডি তৈরির মামলায় জড়িত আব্দুল্লাহ ও তালহা। ইন্দোনেশিয়া থেকে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়ে এই 2 আইসিস সন্ত্রাসী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।